তোর কয়া লাগবে তুই আমার কিসের ভাই? তুই জানিস না তোর আমার মা এক না? তুই আমার ভাই করছিস করে? তোমার মা আমার মা এক না হলে কি বাপ তো এক। তুই আমার চিনিস না? এই যত ক্রিমিনালি বুদ্ধি এই মাথায়। যেটা নিয়ে যা ভাই, নিয়ে নাস্তা পানি করিস কেন ভাই? রক্ত কোনদিন ভাই তোরা দুজনে বাস চল চল। ও ভাই আমি ও ভাই তো আজকে কলেজ যাবি না? ও দোস্ত যাবো তো। আজকে তোর মনে আছে নি কি আজকে তো খাওয়ার ডেট? বলিস কি? ও সত্যি নেই? দাঁড়া, পকেটে টাকা নাই, কোত্থেকে ওরে খাওয়াই। যাই একটু বাইরে থেকে যে ওরে টাকা নিয়ে আসি। তুই দাঁড়া, আমি একটু বাইরে থেকে আসতেছি। ভাই, মিয়া ভাই, 100 টাকা দেন। 100 টাকা দিয়ে কি করবি? কলেজে যাবি, এই নে এই 20 টাকা নিয়ে চল যা। সাহিদ এখানে কি করতেছে রে? আমার সৎ ভাই সাহিদ আমার মিয়া ভাইয়ের মাথাটা বুঝি খাইলো রে। ভাই তুই যে 100 টাকা চাচ্ছিস ভাই, দেখ কেবল দোকানটা খুললাম, এরপরে তোর ওই দুই ভাই আসবে না, তাকেও কিছু দিতে হবে না। 20 টাকা নিয়ে যা ভাই, নিয়ে নাস্তা পানি করিস কেন ভাই? ঠিক আছে মিয়া ভাই, তুমি যা দিছো তাতেই খুশি, তুমি আমার জন্য দোয়া কর। ঠিক আছে ভাই, যাস আমার লক্ষ্মী ভাই, যা। ওকে যাই মিয়া ভাই। ভাই ভালো আছেন? তুই জানা দিছিস আরে যা। এ মিয়া ভাই, তোমার কি কোনো মাথা বুদ্ধি শুদ্ধি নাই? কি হলো? ও আমাদের সৎ ভাই। হ্যাঁ, তুমি আর আমি হইলাম আপন ভাই, আমরা হইলাম এক রক্তের। ওর মা আর গা আমার মা কি এক? তোমার আমার মা এক। তুমি ওরে টাকা দাও কে লেগা? আমি তুমি ওই সে আমাদের সম্পত্তি সবকিছু আমরা নিমু, ওরে তুমি কে লেগা? আমার বন্ধু কইছে হয়তো আমাকে সৎ ভাই, তো ওর কাছ থেকে কোনো মতে একটা দলিলের মাধ্যমে সিগনেচার নিয়া ওদের ওর জায়গার সব সম্পত্তি আমাকে দুই ভাইয়ের নামে লইয়া ওরে বিদেশ পাঠাই দিব না কইয়া। আর যা জায়গা সম্পত্তি আছে আমরা দুই ভাই দখল করে খাবো। এই চুপ থাক। বাবা আমার দেশমা কি করে গেছে? ওরা ভাই না ভাই, রক্ত কোনদিন ভাই তোরা দুজনে বাস চল চল। ও ভাই আমি ও ভাই পাগল হয়ে কথা কবি নে। ওর মনে কষ্ট লাগে না? তোকে মা আছে, ওর মা আছে। আজ এর কথা কাছে হ্যাঁ, ভালো কথা কইলে তো আমি বুঝো না, তাই বুঝবা একদিন। কিরে বন্ধু, তোর কি হয়েছে? আরে কোষ্টা বন্ধু, মিয়া ভাই খালি সাইদরে টাকা দেয়। সাইদ ভাই হইলো আমাদের সৎ ভাই। হ্যাঁ, তো মিয়া ভাই খালি সাইদরে টাকা দেয়। কিরে তুই আমার চিনিস না? এই যত ক্রিমিনালি বুদ্ধি এই মাথায়। তোর কি হয়েছে সেটা তুই কর। বন্ধু, হ্যাঁ, সম্পত্তি আমার, মিয়া ভাই আমার সৎ ভাই সাইদ ওরও দিতে চায়, তো আমি চাইতাছি মিয়া ভাই আমি মিলামেশা খামো, এখন সাইদরে দেবো না। এখন শোন, তোর সম্পত্তি তুইও পাবি, তোর মিয়া ভাইটাও তুই পাবি। তাইলে বন্ধু ক কি করতে হবে? তাহলে শোন, এখন সম্পত্তি যে 20% আছে, 20% যদি তুই আমারে দেস, তাহলে আমি সব কিছু তোর হাতের মুঠোয় এনে দিব। ঠিক আছে? আরে বন্ধু 20% তোর আমি দেবো না, আচ্ছা, আমার আচ্ছা, কোনো ঠিক আছে। সমস্যা নেই। ঠিক আছে, আমি এখন থেকে সাইদের লগে তো সৎ ভাই না, Yes. সাইদের লগে একটা গ্যামজাম বাজে তোর মিয়া ভাইয়ের কাছে একটা কুবুদ্ধি দে। ঠিক আছে, যাতে সাইদরে আস্তে করে সরাই দেয়। হ্যাঁ, ঠিক আছে, তোর বুদ্ধিতে আমি কাজ করবো। ওকে, তুই যা। রাহুল তুই এই জায়গা মিয়া ভাই, তুমি তো আমার কথা বিশ্বাস করো না। কি হয়েছে? একটু আগে সাইদ কি কইছে জানো? কি কইছে? আমাদের সৎ ভাই সাইদ কইছে যে আমরা তো সৎ ভাই, আমরা কোনো সময় এক রক্তের না। ওর সম্পত্তি ওরে দিয়া দিতে কইছে, যে ওই কয় যে ওর টিওর বাগ বন্টক ওই কিভাবে আদায় করে নিব তোমার কাছ থেকে, সেটা ভালো। সত্যি রে? ওই কথা কইছে? তাহলে কি আমি মিথ্যা কথা করছি? তুই তো আমার মাথা খারাপ করে দিবি। তুই যা, আমি সাইদের সাথে কথা কবানি, যা। আর কি এই দুইটা হইছে ছুরি কাটারি, এই দুইটারে এক জায়গায় রাখা যাবে না, এই দুইটা একটা কিছু করা লাগবে। মাইজা ভাই, ওদিকে কই গেছিলা? কে রে, তোর কয়া লাগবে তুই আমার কিসের ভাই? তুই জানিস না তোর আমার মা এক না? তুই আমার ভাই করছিস করে? তোমার মা আমার মা এক না হলে কি বাপ তো এক, সমস্যা কি? আমরা তো ভাই দুজন, তুমি আমার বড় ভাই না? না, আমি তোর বড় ভাই না। ভাই তুমি বোঝার চেষ্টা করো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছিস? হ্যাঁ, ভালো আছি। তা আমি তো দেখলাম হ্যাঁ। যে রাহুল আর সাইদ ওখানে রাস্তা ধারে মারামারি লাগাইছে। কি করছ তুই? গায়ের দিসকা, তুই গায়ের দিসকা, তুই আজকের ভিতরে এই বাড়ি ছেড়ে যাবি গা। মিয়া ভাই যাতে কোনো ভাবে না জানে তুই কি কারণে চলে গেছস। ভাই তুমি আমি একটা বুদ্ধি দিয়ে শুনেন,
সাইদরে বিদেশে পাঠান। সৎ ভাই আর রাহুল সৎ ভাই আর সাইদ সৎ ভাই, এরা সমস্যা করে, এরা কোন নম্বর ইয়ে করে একটা বিদেশে পাঠান। এ তাই করা লাগবে রে, এরা দুইজনে মানিয়ে দিতে পারে না। আমার ওই যে ভাইটা না সাইডে সই দেখতে পারে না। তাই সেটাই আমি যেটা বুদ্ধি দিলাম, এই পরামর্শ তো চলেন তাহলে ভালো হইব। একটা মাইরা দিলাম। আসসালামু আলাইকুম। এই ভিডিওটিতে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন বা কতটুকু জানতে পেরেছেন বা বাকি শিখলেন সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা আমরা কোনো ব্যক্তিকে উল্লেখ করে তৈরি করিনি, কারণ আমাদের সমাজে এরকম অহরহ এরকম ঘটনা ঘটে চলেছে, তারই পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা তৈরি করা। এখানে অনেক ভুল ত্রুটি হতে পারে, সেই ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে দোয়া করবেন আমরা যেন পরবর্তীতে ভিডিও বানাতে পারি। আল্লাহ হাফেজ।